This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমাদের নজর রাখতে হবে হাওড়ার দিকে। হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, সাবইপাড়া পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্য রাস্তায় গুলি। দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে পরপর 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আর কি কি রয়েছে আমি বিগওয়ালে দিতে বলবো পিসিআর কে, আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে আরো একবার জানাই। হাওড়াতে সেখানে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সাবইপাড়া পঞ্চায়েত প্রধানকে সেখানে প্রকাশ্য রাস্তায় গুলি চালানো হয়। ইতিমধ্যেই তাকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আক্রান্ত প্রধান। গুলিবিদ্ধ প্রধানের সঙ্গে অনুপম রানাও, দুজনেই ভর্তি রয়েছেন এসএসকেএমে। খবর পেয়ে ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ পৌঁছায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলার পেছনে বিজেপি অভিযোগ করছে শাসক দল। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে কি গ্রেফতার করতে পেরেছে? দেখো মধুকল্পিতা, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং বাসুন বলে একজনের নাম উঠে আসছে এবং সম্ভবত বাবু মণ্ডলের বাড়ির লোক, অর্থাৎ এই দেবব্রত মণ্ডল পঞ্চায়েত প্রধানের বাড়ির লোক, তার নামে অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি এই পঞ্চায়েত প্রধান, যে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান, তার বাড়ি। তুমি বাড়ি দেখেই বুঝতে পারছো শুধুমাত্র পঞ্চায়েত প্রধান না, এই বাবু মণ্ডলের ব্যবসা রয়েছে, একাধিক ব্যবসা। বাড়ির সংলগ্ন বিশাল একটি লজ রয়েছে এবং ইমারতি দ্রব্যের ব্যবসা করে এবং প্রমোটিং সংক্রান্ত একটা বিবাদের কথা উঠে আসছে। ফলে এই যে রাজনৈতিক একটা চাপানুতর রয়েছে, অর্থাৎ কোনো রাজনৈতিক শত্রুতার জের নাকি ব্যক্তিগত কোনো ব্যবসায়িক শত্রুতার জের এই ঘটনা ঘটেছে, তা কিন্তু পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই বাসু বলে যার নাম উঠে আসছে তার এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, কিন্তু এই বাসুর নামই উঠে আসছে। এই বাসুই কিন্তু কালকে রাতের বেলা এই ঘটনা ঘটিয়েছে। ফলে এই বাসুর সঙ্গে কোনো প্রমোটিং সংক্রান্ত বিবাদ নাকি এই যে তুমি দেখছো এই সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের অধীনে এই যে রাস্তা, এই রাস্তা প্রায় 6 কোটি টাকার একটা প্রজেক্ট, এই রাস্তার প্রজেক্ট নিয়ে কোনো গন্ডগোল, তা কিন্তু সবটাই পুলিশ খতিয়ে দেখছে। তবে এই গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের দিদি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানেন না বলছেন এবং কোনো রাজনৈতিক অভিসন্ধিও হতে পারে বা ব্যবসায়িক কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানাচ্ছে। তবে সম্পূর্ণ বৃত্ত পুলিশ কিন্তু একেবারে খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীকে ধরার চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশের যারা আধিকারিকেরা। তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে এই যে পুরো ঘটনাটা ঘটে গিয়েছে, সেই সময় যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। বাবু মণ্ডল আর অসিত রানা বেরোচ্ছিল মোটরসাইকেল নিয়ে, আমরা পিছনে ছিলাম, তাই গুলি করেছে। গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ওর লেগেছে, আর পরে বাবু গুলি করে, বাবু পড়ে যায়। ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে। বাইকে যাচ্ছিল? হ্যাঁ, বাইকেই যাচ্ছিল। আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে। হ্যাঁ, আমি ছিলাম, আমরা সবাই একসঙ্গে 7 জন ছিলাম আমরা। তা আমরা আগে পিছিয়ে হতেই পারে বিয়ে বাড়ি খেয়ে, বেরিয়ে দেখি ও ছটফট করছে। 5খানা গুলি চালায়, 5খানা গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে যায়। বাবু মণ্ডলের একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। হাত থেকে গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। এই হ্যাঁ, হেঁটেই এসেছিল। সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের প্রধান বাবু মণ্ডল এখানে পার্টিসিপেট করতে এসেছিল এবং এখানে বোধহয় এদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে সম্ভবত পেছনে একজন ছিল। কেউ বা কারা, এখানে বেশি দূর নয়, ঋদ্ধি স্মৃতি লজের সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেলে এসে গুলি করে দেয় এবং গুলি করার পরেতে এখান থেকে লোকজন যারা নিয়ে গেছে নার্সিংহোমে, আমি দেখা করার চেষ্টা করছিলাম, ডিটেলস ওদের দেখা হয়নি, নিয়ে নার্সিংহোমে নিয়ে গেছে সম্ভবত, যেটা শুনেছি ওখান থেকে চেঞ্জ করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। তার মানে ভালোই লেগেছে। আপনারা শুনলেন যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, প্রথমেই জানতে চাইব, গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান, তার শারীরিক অবস্থা ঠিক কেমন? দেখো, গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তার অপারেশন এখনো হয়নি, আর কিছুক্ষণের মধ্যে তার অপারেশন হবে। এবং তিনি যেটা তার পরিবারকে জানিয়েছেন যে কেন আমার উপর গুলি চালালো আমি এটা জানি না। তবে পরিবার তারা কিন্তু সন্দেহ করছে যে বাসু নামে কোনো এক অভিযুক্ত এই কাণ্ড ঘটিয়েছে, যে কিন্তু এলাকায় দুষ্কৃতী হিসেবে খ্যাত, কুখ্যাত দুষ্কৃতী। তবে কার অঙ্গুলি হেলনে এই কাজ করলো এটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, সবকটা সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে। এবার প্রশ্ন হচ্ছে
যে কেন এই ঘটনা ঘটলো। দেখো, এই বাবু মণ্ডল বা দেবব্রত মণ্ডল তিনি পঞ্চায়েত প্রধান হয়েছেন মাত্র 2 বছর হলো। এই 2 বছরের মাথায় কিন্তু এরকম একটা পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হলো। এবং এলাকাবাসীরা যেটা দাবি করছেন যে কয়েকদিন আগে একটা সালিশি সভাও হয়েছিল, সেক্ষেত্রে কোন রোষেই ঘটনা ঘটলো নাকি কোনো রাজনৈতিক শত্রুতা, সেটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। একেবারেই ধন্যবাদ সুমন, আপডেটের দিকে তুমি নজর রাখো। দেখুন, একটা ঘটনা ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের 2 জনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমেনের দিকে লেগেছে, আর একটা কাঁধের গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। বাকি ডিটেলস পরে বলা হবে। সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সেই যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।